ভালো লাগছে। আমি অনেক বছর পরে আসলে একটা মুভি দেখছি, মানে প্রত্যেকটা মেয়ের আসলে মুভিটা দেখা উচিত। থ্যাংক ইউ, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো লেগেছে অনেক, একটু ডিফারেন্ট স্টোরি ছিল, অন্যরকম। আমরা গতানুগতিক যেরকম দেখি, ভালো লাগছে, সবার দেখা উচিত। অনেক সুন্দর হয়েছে, মানে এক সেকেন্ড ওঠার কোনো স্কোপ নেই। সানি সরার ভাইকে থ্যাঙ্কস। গুড গুড, নাইস ছবি। ভালো 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 ছিল, খুব ভালো, খুবই ইন্টারেস্টিং, অনেক এঙ্গেজিং। শেষ পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে মুভিটার পরিণতি বুঝতে হবে। সবাই দেখা উচিত, ভেরি গুড মুভি। ভালো ছিল। আমরা আসলে কাহিনীটাতে ইনভলভ হতে পেরেছি সেকেন্ড হাফে পরে। আর বাঁধনের অ্যাক্টিং সুপার বলতে হয়। মানে যখন একটা প্রফেশনাল ক্যারেক্টার প্লে করতে হয় একজন আর্টিস্টকে, তখন দুটো জিনিসই জানতে হয়, অ্যাক্টিংটাও জানতে হয় এবং সেই প্রফেশনটাও জানতে হয়। এবং এটা যখন একটা বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরি মুভমেন্ট, শি পিকড আপ ভেরি ওয়েল ডান। গুড লাক। আমি বলবো যে অনেক দিন পর এসে এভাবে মুভি দেখা, এবং খুবই সার্থক এই দেখাটা। সময়টা খুব ভালো কেটেছে আমাদের। এত চমৎকার একটা গল্প ছিল, এবং গল্পটার ভেতরে যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ইন করতে পেরেছিলেন, তেমনি দর্শকদেরকেও তারা সম্পৃক্ত করতে পেরেছেন। সকলকে অনেক ধন্যবাদ। ভালো, আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং লাগছে। অ্যাপ্রোচ অফ দ্য ফিল্ম এটা খুবই রিয়েলিস্টিক। স্ক্রিন প্লেটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে, আর পারফরমেন্স ভালো। আর তো ইন্টারেস্টিং। ওই যে একটা কথাই বলবো যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তা এশা মার্ডার কর্মফল দেখলাম, খুব ভালো লেগেছে। সোসাইটির জন্য অনেক শিক্ষামূলক একটি গল্প, এখান থেকেও অনেক কিছু শেখার আছে। আমি মনে করি যে আমাদের সামাজিক অবস্থাগুলো অনেক ভালো হোক, এই ধরনের ক্রাইম যেন আমাদের সোসাইটিতে না ঘটে, এখান থেকে এই বার্তাটা আমরা পাই। ভালো লেগেছে সত্যি কথা। বাঁধন তো ভালো করেইছে, আরও যারা আছে সবাই ভালো করেছে। টেকনিক্যাল জায়গাগুলো অনেক ভালো লেগেছে। এই প্রথম আমরা দেখলাম যে বাংলাদেশে একজন লেডি ডিটেকটিভ যে একটা মার্ডার মিস্ট্রি ডিল করছে। তো অ্যাপ্রোচ এবং সমস্ত আয়োজন দুর্দান্ত ছিল, এবং আমার এশা মার্ডার টিমের প্রতি খুবই ভালোবাসা রইল। তারা আরও সামনে এগিয়ে যাক। থ্যাংক ইউ। খুবই ভালো ছিল, থ্যাংক ইউ। জানতে চাই, নিজের সিনেমা দর্শকদের সারিতে বসে দেখলেন, সবাই একেবারে পজিটিভ রিভিউ দিচ্ছে, সব মিলে আসলে কেমন লাগছে? ভীষণ আনন্দ লাগছে। আজকে আমার সব প্রিয় মানুষরা এসছে সিনেমাটা দেখতে। আপনারা সবাই দেখেছেন, আমার সাংবাদিক ভাই বোনেরা দেখেছে। আমি ভীষণ খুশি। প্রথম দিন আসলে এত অল্প দর্শক ছিল, যেটার জন্য আমি অনেক কান্না করেছি বাসায় গিয়ে রাতে। কিন্তু প্রত্যেক দিন দর্শক যেভাবে সাড়া দিচ্ছে, আমার মনটা দিনে দিনে ভালো হচ্ছে। আমি দর্শকদের একটু অ্যাটেন্ড করতে যাব। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। আপনারা এশা মার্ডার দেখতে আসেন, আমাদের পাশে থাকেন, বাংলা সিনেমার পাশে থাকেন। থ্যাংক ইউ। হ্যাঁ, অনুভূতি খুবই ভালো। সব কাছের মানুষেরা মুভি দেখছিল আমাদের, এবং সবাই এশা বলে ডাকছিল। এবং সবচেয়ে ভালো লাগছিল, একটু আগে চঞ্চল ভাইয়া আমাকে ডাকছিল, এই এশা, কংগ্রেচুলেশনস। সো এটা অনেক বড় পাওয়া, আই গেস। তো আমি খুবই হ্যাপি, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মুভিটি দেখার জন্য, এবং থ্যাংক ইউ। রাইসা চরিত্রে ছিলাম, আর খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা দেখবেন। আমার ঈদে মুক্তিপ্রাপ্ত বড় পর্দার প্রথম সিনেমা। অবশ্যই ভালো লেগেছে, অবশ্যই। কারণ আপনার এত মিস্ট্রি, এত রহস্যময় সিনেমা, যেটা আসলে কল্পনারও বাহিরে। বাংলাদেশ হিসাবে অসাধারণ। এটা তো দর্শকরা বলবে চরিত্র ঠিকঠাক হয়েছে কিনা। আমি তো আমার বেস্ট ট্রাই করছি। দর্শকদের সাথে বসে সিনেমা দেখলেন, একটু বলবেন অনুভূতি? এটা আসলে এর আগে কখনো ঘটে নাই, প্রথমবারের মতো এরকম ঘটনা ঘটলো। এর আগে যা দেখেছি, নিজের ছবি দেখেছি, বাট নাইস এক্সপিরিয়েন্স, বারবার ঘটুক জীবনে। অনুভূতি খুবই ভালো, এবং অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুন্দর গল্পের একটা সিনেমা সবার দেখা উচিত। মানুষের আসলে অনেকে বুঝতে পারে নাই যে অনেক ছবির ভিড়ে তো, কিন্তু অসাধারণ। আমার মনে হয় যে একজন দেখলে আরেকজনকে বলবে। আমি বেশি কথা বলতে চাই, আমি খুবই এক্সাইটেড। ওকে, গুড, অসাধারণ গল্প, অসাধারণ গল্প। গল্প শুনতে গেলে এই ফিল্ম দেখতে হবে। ভালো, অনেক ভালো। হ্যাঁ, ইট ওয়াজ আ গুড মুভি।
So fully entertaining. Thrilling. পুরা মুভিটাতেই মানে খুব থ্রিল ছিল, মানে কি হবে বোঝা যাচ্ছিল না, আমরা আসলে গেস করতে পারিনি প্রথম দিকে। ভালো লাগছে খুব। ভালো ছিল, খুব সুন্দর ছিল, ভালো ছিল, অনেক নাইস ছিল মুভিটা, ভেরি নাইস। একটা ভিন্ন ধরনের গল্প ছিল, ভালো ছিল এটা। খুবই সুন্দর ছিল, মানে এক্সিলেন্ট এক্সিলেন্ট। ভালো 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 না, আমার কাছে ভালো লাগছে। বাংলাদেশে তো এই ধরনের মার্ডার মিস্ট্রি হয় না, আর অনেকগুলো লেয়ার ছিল, সো ইটস ফাইন, নাইস, ভালো লাগছে। ইট ওয়াজ ভেরি গুড। আরো হল ডিজার্ভ করে এই ফিল্মটা। মোটামুটি ভালো ভালো, ওটা ডিফাইন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ, খুব ভালো হয়েছে। ভালো ভালো, অনেক ভালো ছিল। অ্যাজ এ বাংলাদেশি ফিল্ম হিসাবে এটা খুবই খুবই সাইকোলজিক্যাল থ্রিলার বলেন বা অ্যাকশন থ্রিলার বলেন বা ইনভেস্টিগেশন থ্রিলার বলেন, ইট ওয়াজ 3 in 1 অ্যান্ড প্রত্যেকের অভিনয় ওয়াজ ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ। বান্ধবী ছিলাম, কথক ছিলাম সিনেমার একজন, মানে কি বলবো, এই প্রথমবার আমি দর্শকের সাথে বসে উপভোগ করলাম, তো অনেক ভালো লাগছে। দর্শক যে এই ইমোশনের সাথে কানেক্ট করতে পেরেছে, তারপর লাস্টের দিকে যে কর্মফল দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে গেছে, সব মিলিয়ে মানে মিশ্র অনুভূতি, খুবই ভালো লাগছে। প্রথমবার আমি আর কি এই বড় পর্দায় নিজেকে দেখতে পেলাম, তো আমি খুবই আশাবাদী এই সিনেমা নিয়ে। আমি চাবো যে দর্শকদের এখনও এসে সুযোগ আছে, সবাই এসে যেন হলে দেখে। এত কষ্ট করে আমরা এই সিনেমাটা বানিয়েছি, আমাদের পুরো টিম এখানে আছে, সবাই অনেক কষ্ট করেছে, তাই তো অনেক ভালো লাগছে। সবাই আমাকে, দর্শক স্পেশালি বলতেছিল যে আপনার অ্যাক্টিং খুব ভালো হয়েছে, তো আমার খুবই ভালো লাগছে। এটা আমাকে সামনে ভালো কাজ করার অনুপ্রেরণা দিবে। তো থ্যাংক ইউ সো মাচ দর্শককে, এবং থ্যাংক ইউ আমার টিমকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। খুবই ভালো লেগেছে। ছোট লিনার ক্যারেক্টারটা আমি করেছি, সো নিজেকে এরকম বড় পর্দায় যতটুকুর জন্যই হলো দেখাটাও ইটস লাইক আ বিগ ডিল ফর মি। সো অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম বাই দ্য ওয়ে, সো এটাও একটা বড় জিনিস। সো ফাইনাল যে মুভিটা আমি আজকে দেখতে পারলাম, ইট ওয়াজ প্রিটি অ্যামেজিং। আমি দেখে অনেক মুগ্ধ, আমার মাও দেখে অনেক মুগ্ধ। সো হ্যাঁ, আমাদেরকে এখানে ব্ল্যাক টোন করা হয়েছে, আর মুভি ওভার ভালো লাগছে। আমাদের কাছে তাণ্ডব থেকে এশামার্ডার মুভিটা বেশি ভালো লাগছে। তবে হ্যাঁ, তাণ্ডব এক টাইপের মুভি, সেটা একরকম ভালো লাগা, আর এশামার্ডারটা আরেক রকম। দেখছোই তো, অনেক এনজয় করেছি। ওটা ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট ছিল বলে একটু কষ্ট হয়েছে করতে, তবে হ্যাঁ আলটিমেটলি যখন সিনেমা হলে দেখেছি তখন ভালো লেগেছে।